সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর ইফা জান্নাত ইফা। আজকে আমরা কথা বলবো চিকিৎসা সেবায় ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন তথা পুনর্বাসনমূলক চিকিৎসা এর গুরুত্ব সম্পর্কে। এই ব্যাপারে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন দুজন অত্যন্ত জনপ্রিয় এবং সম্মানিত চিকিৎসক, অধ্যাপক ডক্টর এম এ শাকুর স্যার, অধ্যাপক অ্যান্ড চেয়ারম্যান ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন অত্যন্ত সম্মানিত বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের মহাসচিব, সহকারী অধ্যাপক ডক্টর এ কে আজাদ স্যার, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম স্যার, আপনাদের দুইজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। স্যার, শুরুতেই আমার প্রশ্ন আপনার কাছে, ফিজিক্যাল মেডিসিন বলতে আমরা আসলে কি বুঝি? ফিজিক্যাল মেডিসিনেরই একটি বিশেষ শাখা, যেখানে মাস্কুলোস্কেলিটাল মেডিসিন, বিশেষ করে রিমাটোলজি, নিউরোলজিক্যাল এবং মাস্কুলার সিস্টেম, এই সিস্টেমের যে ডিজিজগুলো রয়েছে সেগুলোকে ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যেখানে রোগ নির্ণয় করা হয় এবং রোগ নির্ণয় করে সেটাকে ঔষধ এবং পাশাপাশি ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশনের মাধ্যমে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয়, সেটাই আসলে ফিজিক্যাল মেডিসিন। আচ্ছা, এক্ষেত্রে স্যার আমি আপনার কাছে আসতে চাই, শাকুর স্যারের কাছে। ফিজিক্যাল মেডিসিন আমাদের আসলে কেন প্রয়োজন, এর প্রয়োজনীয়তা সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। ধন্যবাদ ডক্টর ইফাত, অত্যন্ত সুন্দর কোশ্চেনের জন্য। এই বিষয়টা আমাদের সাধারণ জনগণের জানা প্রয়োজন। আমি ডক্টর আজাদের সাথে একটু অ্যাড করি। প্রথমে ফিজিক্যাল মেডিসিন বিষয়ে আরেকটা জিনিস যদি আমরা অ্যাড করি তাহলে ভালো হবে, সেটা হলো ফিজিক্যাল এজেন্ট। এই ফিজিক্যাল এজেন্টগুলো এই ফিজিক্যাল মেডিসিনে ব্যবহার করা হয়। আপনারা জানেন আমরা পেইন ম্যানেজমেন্ট করার জন্য ব্যথা নিরাময়ের ওষুধ দিয়ে থাকি। ব্যথা নিরাময়ের ওষুধ খেলে পরে দেখা যায় কিডনির ক্ষতি হতে পারে, লিভারের ক্ষতি হতে পারে, আরও অনেক ধরনের বিশেষ করে কমপ্লিকেশন দেখা দিতে পারে। তো ফিজিক্যাল মেডিসিনে এই যে ফিজিক্যাল এজেন্ট যেমন শর্টওয়েভ, মাইক্রোওয়েভ, ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল স্টিমুলেশন, আইএফটি, এই ধরনের আরও অনেক মেকানিক্যাল ডিভাইস আছে, যেমন সার্ভাইকাল ট্র্যাকশন, লাম্বার ট্র্যাকশন এটসেট্রা, এগুলো ইউজ করা হয়। তো আমরা দেখেছি এই এজেন্টগুলো ব্যবহার করলে অনেক ক্ষেত্রেই মানুষের পেইন কিলার কমানো যায়। অনেক মনে করেন যে ব্যক্তি একটি পেইন কিলার 500 মিলিগ্রামের খেলো, সে হয়তো 250 খেয়েই তার পেইনটা কমে গেল, এবং এমন এক সময় আসে যে শেষের দিকে তার আর পেইন কিলার খাওয়ার প্রয়োজন পড়ে না। সে শুধু এই ফিজিক্যাল মেডিসিনের যে ফিজিক্যাল এজেন্ট, এক্সারসাইজ এবং অন্য অন্য মডালিটিস আছে, এগুলোর মাধ্যমে সে ভালো থাকে। তো ফিজিক্যাল মেডিসিনের গুরুত্বটা এখানেই যে এই ফিজিক্যাল মেডিসিনের সাবজেক্টে যারা রয়েছে তারা শুধুমাত্র মেডিসিনই নয়, তারা বিভিন্ন এজেন্ট ব্যবহার করে। ইভেন আপনি এখানে কিভাবে বসেছেন, আপনার যদি লো ব্যাক পেইন মানে কোমরে ব্যথা থাকে, আপনি কিভাবে বসবেন, এটা ক্লিয়ার আইডিয়াটা একজন ফিজিয়াট্রিস্ট দিতে পারবে। তাহলে দেখা যাচ্ছে যে টোটাল যে কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট, এটা বিশেষ করে আর্গোনমিক্স আমরা বলি, যে আপনার যে অ্যাক্টিভিটি মডিফাই করা, এনভায়রনমেন্টাল মডিফিকেশন করা, এগুলো ফিজিক্যাল মেডিসিনের মাধ্যমেই সম্ভব। এখন স্যার আজাদ স্যার, আপনার কাছে আমি জানতে চাইবো কোন কোন রোগগুলো আমরা আসলে ফিজিক্যাল মেডিসিনের আন্ডারে আলোচনা করি বা কোন কোন রোগগুলো এর মাঝে আসে? হ্যাঁ, ধন্যবাদ। এটা খুবই জানা খুবই প্রয়োজন, বিশেষ করে সাধারণ রোগীরা যখন ফিজিক্যাল মেডিসিনে আসবে তার আগে এই কথাগুলো জানা দরকার। ফিজিক্যাল মেডিসিনে আমি তার সংজ্ঞায় বলেছি যে মাস্কুলোস্কেলিটাল মেডিসিন, মাসল স্কেলিটন। স্কেলিটনের যেমন হাড় এবং জয়েন্ট, হাড় এবং জয়েন্টের যত রোগ রয়েছে, মাসল মানে মাংসপেশির যত রোগ রয়েছে, সেগুলি আসলে ফিজিক্যাল মেডিসিনের আওতাভুক্ত।
বিশেষ করে আপনি যদি জয়েন্ট রোগের কথা চিন্তা করেন, জয়েন্টের যত বিশেষ করে আর্থ্রাইটিস অর্থাৎ বাতের সমস্যা, যে কোনো মাসল এবং জয়েন্টে পেইন মেকানিক্যাল হতে পারে, ইনফ্লামেটরি হতে পারে, তো সেগুলো চলে আসে। তারপর নিউরোলজিক্যাল, আমি বলেছি নিউরোলজিক্যাল সমস্যাগুলো ফিজিক্যাল মেডিসিনের চিকিৎসার আওতাধীন চলে আসে। বিশেষ করে ডায়াগনোসিস হওয়ার পরে অধিকাংশ নিউরোলজিক্যাল প্রবলেমের চিকিৎসার জন্য ফিজিক্যাল মেডিসিনের শরণাপন্ন হতে হয়। বিশেষ করে যেমন নিউরোলজিক্যাল, আপনি ধরেন একটি নার্ভ কম্প্রেশন হয়েছে, সেটার ফলে দেখা যায় যে মাসল ওয়াস্টিং হয়েছে বা শরীর চিকন, কোথাও এক জায়গায় মাসল শুকিয়ে গিয়েছে, যেটা সাধারণ ভাষায়। তো সেগুলোর জন্য রিহ্যাবিলিটেশন এবং আমার চেমিস্টার বলেছে যে ফিজিক্যাল এজেন্ট সেগুলোর প্রয়োগের প্রয়োজন হয়। তো কাজেই নিউরোলজিক্যাল অধিকাংশ প্রবলেমই একসময় ফিজিক্যাল মেডিসিনের আওতায় চিকিৎসা নিতে হয়। তারপরে মাসলের যত ডিজিজ আছে সেগুলো নিতে হয়, স্পোর্টস ইনজুরি বলেন, তারপরে হলো আপনি যে কোনো ধরনের ব্যথা পেয়ে যদি কোনো জয়েন্ট পেইন বা শরীরের যে কোনো জায়গায় আঘাত লাগে, তো সেগুলো আসলে ফিজিক্যাল মেডিসিনের আওতাধীন চলে আসে। এটা হলো সাধারণভাবে আর কি চিন্তা করা যায় এটা। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন, যে ব্যথা নিয়ে দেখা যাচ্ছে আমাদের রোগীরা অর্থোপেডিক্সের ডক্টরের কাছে যাচ্ছেন, নিউরো মেডিসিনের কাছে যাচ্ছেন, কিন্তু একজন মানুষ কখন বুঝবেন, যিনি সাধারণ মানুষ, যার আসলে চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে খুব একটা আইডিয়া নেই, যে তার একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ এর কাছে যাওয়া উচিত, এটা উনি কখন বুঝবেন? সাধারণ মানুষের বোধগম্য করার জন্য আমরা তাদেরকে কিভাবে কাউন্সিলিং করতে পারি? অনেক ধন্যবাদ। আসলে অর্থোপেডিক সার্জন আমাকে যদি জিজ্ঞাসা করা হয় সাধারণ মানুষের জন্য, তাহলে আমি বলবো যে যখন একটা মানুষ পেইন নিয়ে আসবে, তার মাথায় থাকতে হবে একটা জিনিস, তার চিন্তা থাকতে হবে আমি কি অপারেশন করাবো কি না। অপারেশন তখনই করতে হয় যখন পেইনটা হচ্ছে, বাট কোথাও যদি ভেঙে যায়, কোথাও বিকলাঙ্গ হয়ে যায়, তখন হয়তো অনেক সময় অপারেশন লাগে। তো ফ্র্যাকচারের আগ পর্যন্ত, ভাঙার আগ পর্যন্ত আমি বলবো যে এটা ফিজিক্যাল মেডিসিন এবং অন্যান্য মেডিসিনের মাধ্যমে এটাকে কিওর করা সম্ভব। আর ইউজুয়ালি নিউরো মেডিসিনের কথা আপনি বলেছেন, নিউরো মেডিসিন নার্ভ নিয়েই কাজ করে, কিন্তু ফিজিক্যাল মেডিসিন এমন একটা সমন্বিত চিকিৎসা যেখানে নার্ভ, মাসেল, আমরা এক কথায় বলি মাস্কুলো স্কেলেটাল, যেখানে নার্ভ রিলেটেড, মাসেল রিলেটেড, বোনস, লিগামেন্টস ইত্যাদি সব কিছু রিলেটেড। তাহলে সাধারণ জনগণকে বুঝতে হবে যে আমি সার্জারি যদি না করাই, আমি যদি চিন্তা করি, তার আগে মেডিসিন দিয়ে যদি আমি চিকিৎসা করতে পারি, তাহলে আসলে সবাই কিন্তু এটা আমি দেখেছি আমার চেম্বারে ম্যাক্সিমাম আসে, স্যার আমাকে তো অমুকে বলেছে কোমরে ব্যথার জন্য অপারেশন করতে হবে, তো আমি স্যার অপারেশন করতে চাই না। কিন্তু এই ক্ষেত্রে আমাদের যে সফলতাটা, আমরা কি করি, ফিজিক্যাল মেডিসিনের ডাক্তাররা একটা মেডিসিন, এক ধরনের মেডিসিন ইউজ করি, দ্যাট ইজ আমরা বলি নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের ভিতরে পেইন কিলার আসতে পারে, মাসেল রিল্যাক্সেন্ট আসতে পারে, আপনি ডাক্তার বুঝতে পারবেন। তারপরে নার্ভকে স্টিমুলেট করার জন্য কিছু মেডিসিন আছে, আমরা সেটাও দিতে পারি। তার সাথে বিশেষ করে একটু আগে বলেছিলাম যে অ্যাক্টিভিটি মডিফিকেশন, আপনি আপনার কোমরে ব্যথা নিয়ে কীভাবে চলাফেরা করবেন, এটা একমাত্র স্পেশালিস্ট ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের ডাক্তার সাহেবরা, যাদেরকে বলা হয় ফিজিয়াট্রিস্ট, এই ফিজিয়াট্রিস্টেই শুধু এই ডিটেলস আইডিয়া জনগণকে আমরা দিতে পারি যে আপনার কিভাবে চলাফেরা করা উচিত, কিভাবে বসা উচিত, নামাজ পড়বেন, কখন আপনি টেবিল চেয়ারে পড়বেন। আমি ইউজুয়ালি সবসময় বলি নামাজ পড়বেন নিয়ম মাফিক যদি সম্ভব হয়। আমি সাধারণ মানুষকে বলবো যে ইয়েস, আপনারা ফিজিক্যাল মেডিসিনের দ্বারস্থ হবেন যদি না আপনি চিন্তা করেন যে আমি সার্জারি করব। আমি স্যার এখানে একটু সাপ্লিমেন্ট করি যে আসলে এই পেইনগুলো নিয়ে যে কোনো ডিসিপ্লিনের কাছে যেতে পারে একজন সাধারণ রোগী, একজন জিপি মানে সাধারণ চিকিৎসকের কাছে জাস্ট এমবিবিএস পাস করা, তার কাছেও যেতে পারে। বাট এই পেইনগুলো যখন ক্রনিক পেইনে টার্ন করবে,
তখন আমরা পরামর্শ দিব যে অবশ্যই যেন ফিজিক্যাল মেডিসিনের শরণাপন্ন হন। জি স্যার, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। আজকের পর্ব আমাদের এখানে শেষ করতে হচ্ছে। পরবর্তী পর্বে আমরা রিহ্যাবিলিটেশন মেডিসিন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের মতন বিদায় নিতে হচ্ছে। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব রিহ্যাবিলিটেশন মেডিসিন তথা পুনর্বাসনমূলক চিকিৎসা সম্পর্কে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।